প্রধানমন্ত্রী বলেছেন, বাজেটে মাদক ও তামাকের ওপর ট্যাক্স বৃদ্ধি করায় বিরোধী দল বিরোধিতা করেছে, কিন্তু এসব সম্পূর্ণ মিথ্যা, এমনটি দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। গণভোটের গণরায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমাবেশে এই দাবি করেন তিনি। বিকেলে নগরীর লালদীঘি ময়দানে এই সমাবেশ শুরু হয়। সমাবেশে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ক্ষমতায় আসলে দুর্নীতির টুটি চেপে ধরার কথা বলেছিলেন, কিন্তু এখন দুর্নীতিকে বাহবা দেওয়া হচ্ছে। এছাড়া তিনি বলেন, ন্যায়ের পক্ষে থাকতে গিয়ে মাঝে মধ্যে হুমকির শিকার হতে হয়, তবে ফাঁসিকে যারা পরোয়া করে না তাদের ভয় দেখিয়ে লাভ নেই। পাশাপাশি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি ঘোষিত বাজেটের সমালোচনা করেন তিনি। উঠে আসে সীমান্তে পুশব্যাক ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো আলোচিত বিষয়গুলো। সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ছাড়াও এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমদ, এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা যোগ দেন। বিরোধী দল এই বাজেটে মাদক এবং ধূমপান জাতীয় দ্রব্যের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করে মিছিল করেছে। মিথ্যা, ভুয়া। বিরোধী দলের কেউ এটা করে নাই।